আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে বের হওয়া এ সংক্রান্ত খবর সঠিক নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। এক একটি গাড়ির দাম ৫ কোটি টাকা। এইসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে মাঠ প্রশাসন কর্মকর্তাদের জন্য ৩০০ গাড়ি কেনা হবে বলেও জানান তিনি। কোনো প্রশ্নই আসে না, কোনো গাড়ি কেনার জন্য আমরা ইস্যু করি নাই। এখন এটা পাবে যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওটা একটা প্রপোজাল দিয়ে দিচ্ছে, আমি তো বন্ধ করে দিচ্ছি ওটা কেন হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে, এবং ইলেকশনের সময় ভাঙ্গা গাড়ি নিয়ে 2 মাইল যাওয়ার পর পড়ে যাবে, সেটা তো আমরা অ্যালাউ করবো না। সেটা যে আমি আমরা অলরেডি অ্যালাউ করেছি। আমার তো একজাক্টলি মনে নাই, প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমি অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না।